জনম দুঃখী মায়ামুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। জনম দুঃখী মায়ামুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আখি, মাঝে আমার হীরার টুকরা, মাঝে আমার দুটি আখি, মাঝে আমার মিষ্টি আম্বার, মাঝে আমার ফুলো পাখি। অন্ধকারের আলো তুমি, অন্ধকারের আলো তুমি, আধার রাতের জোছনা। জনম দুঃখী মায়ামুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার গারে হেরা। কাবা তুমি, কিবলা তুমি, তুমি আমার গারে হেরা। ও জননী মায়ার খনি, তুমি হলে জগৎ সেরা। মায়ের সেবায় সব পাওয়া যায়, মায়ের সেবায় সব পাওয়া যায়। মাঝে হলো জান্নাতি আয়না। জনম দুঃখী মায়ামুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। তো মাকে আমরা অনেকেই আছি অসৎ ব্যবহার করি, মাকে বুঝতে চাই না, মায়ের মনে কষ্ট দেয়। মনে হয় স্ত্রীকে পেয়েছি, সন্তানকে পেয়ে গেছি, আমার শ্বশুর শাশুড়ি মাকে পেয়ে গেছি, আমার আর আম্মা জানের আব্বা জানের দরকার নেই। ওই জন্য পিতামাতার সাথে দিনের পর দিন কতই না অসৎ ব্যবহার করে চলেছি। মা একটা কথা বললে এখন আর ভালো লাগে না, আব্বা একটা কথা বললে এখন আর ভালো লাগে না। যদি মা বলে খোকা তুমি তো অমুক বাজারে যাচ্ছ, আমার জন্য একটু কিছু ওষুধ এনে দিও, আমার পেটে যন্ত্রণা করছে, বা আমার জন্য একটু পান এনে দিও, আমরা কি করি? অনেকেই আছি স্ত্রীর ভয়ে সেই মায়ের জিনিসটা আনি না, বাড়িতে এসে বলি মা তোমার জিনিসটা আনতে ভুলে গেছি। অথচ স্ত্রীর খুশির জিনিস, সন্তানের সুখের জিনিস সব কিছুই আমরা নিয়ে চলে আসি। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট কত ব্যথা বেদনা সহ্য করে, সেই মা বারান্দায় সামান্য একটা হালকা কাঁথা নিয়ে প্রচণ্ড ঠান্ডায় ঠকঠক করে কাঁপতে থাকে, গ্যাসের যন্ত্রণায় ছটফট করতে থাকে। কেন আমরা মায়ের সাথে এমন ব্যবহার করি? সেই মাই তো আমাদেরকে কত কষ্ট করে বড় করেছে। আজ আমরা চাকরি পেয়েছি, মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার হয়েছি, সব কিছু কিন্তু সেই মায়ের ওসিলায়, আমরা যেন ভুলে না যাই। আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। তারপরে ছন্দে কবি লিখছেন, একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। একটি ছেলে মাকে ফেলে হজ করিতে যাই মদিনা। মানই রাজি তবু হাজি হতে গেল সে মাওলানা। চোরবানিল সাজা পেল, চোরবানিল সাজা পেল, চোখ তুলে নেই দেখো না। জনম দুঃখী মায়ামুখী সাত রাজার ধন আমার আম্মা, মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা। একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে। একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে। কোথায় আছো মাগো তুমি ভেবে আজি বুক যাই ফেটে। মেহান্নান বড় অসহায়, মেহান্নান বড় অসহায়, দুনিয়ায় নেয়া পামা। জনম দুঃখী
মায়ামুখী সাতরাচার ধন আমার আম্মা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আচ্ছা যে বোন দুটোকে আমি ডেকেছিলাম আমি তাদেরকে আমার জন্য কেমন একটা মনে হচ্ছে যেহেতু তারা পরপর করে প্রশ্নের উত্তর দিয়েছে ওই জন্য তাদেরকে আমি দুটো পুরস্কার দেই তারপরে আরও তো দেবো ভাই বোনেদেরকে এসো তোমরা দুই বোন এসো তোমাদেরকে দুটো উপহার দেই তারা সত্যি খুব সুন্দর উত্তর দিয়েছে আমি পরবর্তী গজলে চলে গিয়েছিলাম যাই হোক আমি আপনাদের মাঝে যে গজলগুলো বলছি আর যেগুলো আগামীতে বলবো আপনারা একটু মন দিয়ে শুনবেন কোরআন ও হাদিস সমন্বয়ে একের পর এক বলবো এসো বলো তোমার নামটা কি রাহিমা খাতুন আব্বাজানের নাম জহুরুল মণ্ডল কোথায় বাড়ি কোথায় রামচন্দ্রপুরে আচ্ছা রামচন্দ্রপুরে বাড়ি এখানে কি আত্মীয়র বাড়িতে এসেছো নাকি কার বাড়িতে নানাজির বাড়ি মামার বাড়ি নানাজির এই উপহারটা তোমার জন্য নাও তোমার নাম মারুফা খাতুন আব্বাজানের নাম বলো শামশের আলী আচ্ছা এই উপহারটা তোমার জন্য এখানে বাড়ি মনে হয় তোমার আচ্ছা যাও দোয়া করি আল্লাহ তোমাদেরকে দিন ইসলামের জন্য কবুল করুক এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা ফাতিমার মতো ধৈর্যবান করে দিক আলহামদুলিল্লাহ এবার আমি পরবর্তী গজলে চলে যাচ্ছি আচ্ছা এতদিন আপনারা বিভিন্ন গজল আমার কণ্ঠে ইউটিউবের মাধ্যমে শুনেছেন আজ আপনাদের কাছে এসেছি যদি কোনো গজল সরাসরি শুনতে মন চাই যে আলামিন ভাইয়ের অমুক গজল তো ইউটিউবে দেখেছিলাম আজ একটু সরাসরি বলুক দেখি কেমন লাগে আপনারা লিখে পাঠিয়ে দেবেন আমি ইনশাল্লাহ সেই গজল আপনাদের মাঝে পরিবেশন করব। এখন আরেকটি গজল আপনাদের মাঝে বলছি সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভালোবেসেছিলেন সেই বিষয়ে আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন তার আগে একবার তাকবীর দাও নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা আবু বকর ওমর উসমান আলী কারামুল্লাহ সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা আবু বকর ওমর উসমান আলী কারামুল্লাহ ওয়াশকুরুনি ভাঙিল দাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তোমার ইশকে ये जान कुर्बान या रसूल अल्लाह তোমার ইশকে ये जान कुर्बान या रसूल अल्लाह সকল সাহাবী দয়ার নবী নারে তাকবীর আর জোরে নারে তাকবীর মানে তোমাদের গজল ভালো লাগছে মানে সবার ভালো লাগছে আলহামদুলিল্লাহ এরপরে আমি একটি ঘটনামূলক গজলে চলে যাচ্ছি আমার বেশিরভাগ ঘটনামূলক গজল আপনারা জানেন তো ঘটনাটি হলো নবী ঈসা আলাইহিস সালামের জামানায় ঘটেছিল এই ঘটনাটি ঈসা নবীর জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল সেই ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা খুব মন দিয়ে এই গজলটি শুনুন আশা করছি আপনাদের ভালো লাগবে আচ্ছা এই গজলটি যারা শুনবে বাচ্চারা মন দিয়ে তোমাদের শুনতে হবে কেন এই গজলের শেষে আমি একটা পুরস্কার দেব একটা প্রশ্ন ধরব গজলে যে কথা আছে সেই কথা থেকে প্রশ্ন ধরব যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য আবার একটা উপহার দেব ঠিক আছে ওই জন্য একটাও কথা যেন মিস না হয় মন দিয়ে প্রত্যেকটা কথা তোমরা শুনবে ঠিক আছে তো চলুন স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পে যায় বিবি ছিল মুর্দা হলো জিন্দা কি ঘটনা ঘটায় এই ঘটনা নয় রটনা এই ঘটনা নয় রটনা আজ সবারে শোনাই ঘটেছিল প্রাচীন যুগে ঈসা নবীর জামানায় সেই ঘটনা ঘটে যায় ঈসা
প্রীতির বাঁধলো বাসা এক স্বামী বধূ রমণী বলতো লোকে মহা সুখে আছে গো দুজনে হঠাৎ এক অজানা রোগে বিবি স্বামীর ঘরে প্রেম প্রীতির ছিড়লো শিকল বধূ গেল মোরে বধূর শোকে স্বামীর চোখে বধূর শোকে স্বামীর চোখে বধূর শোকে স্বামীর চোখে অশ্রু ঝরে বহে যায় আর প্রতিবেশী সবাই এসে কাফন দাফন করায় সেই ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায় এক স্বামী স্ত্রী তারা একে অপরকে অত্যন্ত ভালোবাসতো কিন্তু হঠাৎ একটা রোগে তার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেল স্বামী কেঁদে যার যার হয়ে যাচ্ছে কাফন দাফন হয়ে গেল সকলেই চলে যায় স্বামী কবরস্থানের পাশ থেকে সরে না প্রায় প্রায় এসে কবরস্থানের পাশে বসে থাকে আর কেঁদে যার যার হয়ে যায় কেমন ছিল কবি অতি মূল্যবান কথা লিখছে শুনুন বিবির শোকে দুঃখে দুঃখে বিবির শোকে দুঃখে দুঃখে স্বামীকে দেয় অসহায় আল্লাহর কাছে দোয়া করে কবর ধারে পড়ে রয় বহুদিন ধরে বহুদিন পরে সেই রাস্তা ধরে ঈসা নবী চলে কে কাদরে কবর ধরে নবী তারে বলে কেঁদে কেঁদে নবীর কাছে কেঁদে কেঁদে নবীর কাছে দুঃখের কথা শোনাই ও গো নবী রূপসী বিবি একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় ও নবী একবার দেখাও আমায় কেঁদে যার যার হয়ে যায় স্বামী একদিন সেই পথ দিয়ে নবী ঈসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যাচ্ছে তো তখন বলছে কাঁদছো কেন তুমি বলছে আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলেছি আমি তাকে অত্যন্ত ভালোবাসতাম তার সাথে সংসার করতাম সে আমাকে ছেড়ে চলে গেছে আমি তাকে আবার দেখতে চাই তার সাথে আবার সংসার করতে চাই তো নবী প্রত্যেকটি নবীকে আল্লাহ এক একটা মুজিজা দিয়েছিলেন তো নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি যদি আল্লাহর কাছে দোয়া চাইতেন মৃত মানুষ জীবিত হয়ে যেত মৃত পশু জীবিত হয়ে যেত তো কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন শুনুন কুম বিজনিল্লাহ বলে নবী মুর্দাকে তুলে দেয় কবর ফেটে বিবি উঠে স্বামীর বুকে জড়ায় স্বামী কান্নার ছলে নবীকে বলে দোয়া করো আল্লাহর দরবারে আমার অর্ধেক হায়াত দিয়ে দাও বিবি আর না মরে শুনে সবই অবাক নবী শুনে সবই অবাক নবী আল্লাহ তাআলার জানাই আল্লাহর খেলা আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ দোয়া কবুল করে না জীবন পাই স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শোনে নাই বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয় স্ত্রী জীবিত
হয়ে গেল। তো তখন সেই স্বামী এতটাই খুশি হয়েছে, ঈসা নবীকে বলছে, হে নবী, এই যে স্ত্রীকে আমি আবার ফিরে পেয়েছি, আমি তাকে আর হারাতে চাই না, আমি আবার তার সাথে সংসার করব। আপনি এক কাজ করুন, আল্লাহ পাক আমার যে হায়াত দিয়েছে সেই হায়াত থেকে অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে দেন, আমি তার সাথে সংসার করব। সাথে সাথে নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, স্ত্রী জীবিত হয়ে গেল। দুইজন আস্তে আস্তে খুশি মনে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকটা পথ যাওয়ার পরে একটু ক্লান্ত হয়ে গেল, গাছতলায় বসে স্ত্রীর কোলে মাথা রেখে স্বামী ঘুমিয়ে পড়লো। ঠিক সেই সময় কি ঘটেছিল, কবি অতি মূল্যবান কথা লিখছে, শুনুন। বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে, এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে, বলে রমণী বাঁচাও তুমি, বিপদে আছি পড়ে। এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে, নিয়ে যদি যাও গো আমায়, নিয়ে যদি যাও গো আমায়, বিয়ে করব তোমায়। এই কথাই দুজনে চলে যায় চড়ে সাধের ঘোড়ায়, দুজন বিয়ে করে না। স্বামী আবার ভাসে কান্না। স্বামীর ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখছে তার সাধের স্ত্রী আর তার পাশে নেই। অবাক হয়ে গেল, যাকে নিজের অর্ধেক হায়াত দিল, যাকে এত ভালোবাসে, সে তাকে ছেড়ে কোথায় যেন হারিয়ে গেছে। তখন তিনি দেখলেন ঘোড়ার পায়ের ছাপ, ঘোড়ার পায়ের ছাপ ধরে ধরে দেখতে পেলেন রাজ দরবারে সেই ঘোড়া গিয়েছে। তিনি গেলেন রাজ দরবারে, গিয়ে দেখলেন রাজার ছেলের সাথে তার স্ত্রীর বিবাহ সম্পূর্ণ হয়ে গেছে। তখন রাজাকে বলছে, ওই মেয়েটি আমার স্ত্রী, আপনার ছেলের সাথে তার কেন বিয়ে দিলে? বলছে, রাজা বলছে, তার প্রমাণ কি আছে? কবি অতি মূল্যবান লিখছে, শুনুন। রাজা বিচার করে বলে, বিবি রে স্বামীর মনের বেদনা। বিবি বলে, এ কেমন ছেলে, আমি একে চিনি না। স্বামীকে দে রাখলো দাবি, এর সাক্ষ্য ঈসা নবী। নবীকে সভায় ডাকলো রাজা, শুনে স্বামীর দাবি। নবী বলে, এ কি ঘটালে? নবী বলে, এ কি ঘটালে? এসে আবার দুনিয়ায়, ও রমণী বলো তুমি, এ কি তোমার স্বামী নয়? এ কি তোমার স্বামী নয়? এ কি তোমার স্বামী নয়? মেয়েটিকে যখন বলছে, মেয়েটি বলছে, এই ছেলেটাকে আমি চিনি না, একে তো আমি আজ প্রথম দেখলাম, সে কিভাবে আমার স্বামী হতে পারে? তখন স্বামী খেতে যারে যার স্বামী বলছে, এর সাক্ষ্য হলো নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীকে রাজ দরবারে ডাকা হলো। ঈসা নবী এসে বলছে, হে মহিলা, তুমি কি তোমার স্বামীকে চিনতে পারছো না? বলছে, না, আমি আমার স্বামীকে চিনতে পারছি না, আমি তো আজ প্রথম দেখলাম, সে আমার স্বামী কিভাবে হলো? তো তখন ঈসা নবী বলছে, ঠিক আছে, তাহলে স্বামী বলো তোমার মনের চাহিদা কি? স্বামী বলছে, আমার কাছে যা নিয়েছিল তা আমাকে দিয়ে দেওয়া হোক। তখন বিচারে কি হয়েছিল, কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। বলে, নবী জানিয়েছ তুমি, দাও ওকে ফিরায়ে। হঠাৎ বলে রমণী, জানিয়েছি আমি, দিলাম ওকে দিয়ে। বলার সাথে সাথে রাজসভাতে রমণী পড়ে যায়। যাই খসে সমস্ত গায়ের গোস্ত, কঙ্কালটা পড়ে রয়। স্বামীর হায়াত স্বামী ফিরে পায়, বিবি বিবি আবার মরে যায়। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয়। বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়।
এবার একেবারে শেষ ছন্দে চলে এসেছি। দেখুন এই গজলটা আমি কেন বললাম, এই গজলে নিশ্চয়ই কোনো শিক্ষা লুকিয়ে আছে। কবি সেই ছন্দটি বলছি, আপনারা বুঝতে পারবেন। কাল হাসরে রোজ মেহসারে মাপবে রে পাপুন্নি, এ জিন্দেগি আল্লাহর দেওয়া তার বান্দেগির জন্যে। সব স্রষ্টার সৃষ্টি স্রষ্টাই বোঝে, ভাবে মিছে খেলা, কেন মিছে কান্নাই কাদরে ভাই ফুরায়ে নিজের বেলা। এমডি সামাদুল কাদের ভাই, এমডি সামাদুল কাদের ভাই খুশি করতে আল্লাহর। এমডি সামাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়। তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে বোঝাই গেল যে এই দুনিয়াটা হলো মোহমায়া। আমরা স্ত্রীকে খুশি করার জন্য কত কিছুই করি। স্ত্রীকে খুশি করার জন্য পিতা মাতার মনে কষ্ট দেই, স্ত্রীকে খুশি করার জন্য নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার থেকে দূরে থাকি, যাকাত ঠিক মতো আদায় করি না, হজ ফরজ হলেও হজ করি না, কত কিছু করি। কিন্তু একটা সময় দেখুন সেই স্ত্রী যেন কিন্তু আমার সাথে কবরে যাবে না, যাবে না। আমার কাজ আমাকে করতে হবে। স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়, তাই বলে যেন এমন বেশি ভালোবেসে না ফেলি যেটা আমার পরকালীন জিন্দগিতে যেন কষ্টের কারণ হয়ে যায়। অতি মূল্যবান কথা কবি লিখেছেন এই গজলটি। আমি মাঝখান থেকে কেটে আমি ছোট করে দিতাম, তবে আপনারা ঘটনা ফুলফিল বুঝতে পারতেন না, ওই জন্য একটু বড় হলেও গজলটি বলে দিয়েছি। ছোট্ট করে একটা প্রশ্ন ধরি, এই গজলে বলেছিলাম প্রশ্ন ধরবো, তাই তো? বলো দেখি, যে সঠিক উত্তর দেবে তার জন্য আবার উপহার দেব। দেখি, একটা স্ত্রী মৃত্যুবরণ করেছিল, এই গজলে আমি বলেছি, তাই তো? কবরস্থানের পাশে বসে থাকতো তার স্বামী, কেঁদে যার হতো। একদিন সেই কবরের পাশ দিয়ে একটা নবী হেঁটে যাচ্ছিল, সেই নবীটির নাম কি, কে বলতে পারবে? এই মেয়েটা আগেই বলে দিয়েছে, এসো দেখি। এই মেয়েটা এখান থেকে সামনে থেকে এসো, মনে উপরে আসতে হবে না, সময় নষ্ট হয়ে যাবে। এটা নাও, তোমার নাম কি বলো? কুলসুম খাতুন। আব্বাজানের নাম? আসগার আলী মন্ডল। আচ্ছা, এই গ্রামে বাড়ি? ঠিক আছে, বসো, দোয়া করি। এটা খুব স্মার্ট, দেখেছেন, বলার সাথে সাথে উত্তর দিয়ে দিয়েছে। যাই হোক, আমি একের পর এক বলেছি অনেক গজল, আমি আগামীতে আবার আসব, আমার সহপাঠী ভাইরা আছে তারা বলছে, তারপরে আমি আসব। যে গজলগুলো শুনতে আপনাদের ভালো লাগে একের পর এক এরকম লিখে পাঠান, আমি ইনশাল্লাহ এর পরে এসে ছোট ছোট করে সেই সমস্ত গজল ইনশাল্লাহ পরিবেশন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ভাইজানের কণ্ঠে কয়েকটি গজল আপনারা শ্রবণ করলেন। তো মানে তোমাদের গজল ভালো লাগছে তো? ভালো লাগছে? কেমন ভালো লাগছে একটু তাকবীর দাও তো দেখি, নারায়ে তাকবীর। শুধু এরকম ভালো লাগছে? ভালো লাগলে তো প্যান্ডেল এত সময় সিঁড়ি দেওয়ার কথা। কই দেখি যে আরেকবার দাও, নারায়ে তাকবীর। আচ্ছা, মানে কার কার ভালো লাগছে না হাত তোলো তো দেখি। ভালো লাগছে না? আমি বলেছি কার কার ভালো লাগছে না হাত তোলো। মানে ভুল হয়ে গেছে, তাই তো নাকি? যেরকম স্পিডে বাইক চললে হঠাৎ করে ব্রেক মারলে যেমন স্লিপ খেয়ে চলে যায়, ওরকম একটা কিছু হয়েছে, তাই তো? বুঝতে পেরেছি। তো একটিবার তাকবীর দাও সকলে মিলে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো ভাইজানের কণ্ঠে শুনলেন, তো আমি একটি আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে একটি গজল আমি পরিবেশন করব। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় আসবার এবং বসবার মতো তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান বর্ণনা এই গজলের ভিতরে রয়েছে, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। এ মালিক জাহান আমি বড় অসহায়, এ মালিক জাহান আমি বড় অসহায়, রহমত তোমার এক বিন্দু দাও না গো আমায়, রহমত তোমার এক বিন্দু দাও না গো আমায়। এ মালিক জাহান আমি বড় অসহায়, এ মালিক জাহান আমি বড় অসহায়, রহমত তোমার এক বিন্দু দাও না গো আমায়, রহমত তোমার এক বিন্দু দাও না গো আমায়।
ইউসুফ নবীকে কুয়ায় ফেলে 10টি ভাই মিলে, সেই কঠিন কুয়া হতে তুমি রক্ষা করিলে। ইউসুফ নবীকে কুয়ায় ফেলে 10টি ভাই মিলে, সেই কঠিন কুয়া হতে তুমি রক্ষা করিলে। কুদরতেরই খেলা মাবুদ, তোমার কুদরতেরই খেলা মাবুদ, বোঝা বড় দায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। এ মালিক জাহান আমি বড় অসহায়, এ মালিক জাহান আমি বড় অসহায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। ইউনুস নবীকে মাছের পেটে আমানত রাখিলে, সেই মাছের পেট থেকে আবার ফিরিয়ে দিলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউনুস নবীকে মাছের পেটে, ইউনুস নবীকে মাছের পেটে আমানত রাখিলে, সেই মাছের পেট থেকে আবার ফিরিয়ে দিলে। তোমার কুদরতেরই খেলা মাবুদ, তোমার কুদরতেরই খেলা মাবুদ, বোঝা বড় দায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে, ইব্রাহিম নবীকে পরীক্ষা নিতে আগুনে ফেলিলে, সেই আগুন হতে ফুল বাগিচায় বাঁচিয়ে নিলে। ইব্রাহিম নবীকে পরীক্ষা নিতে আগুনে ফেলিলে, সেই আগুন হতে ফুল বাগিচায় বাঁচিয়ে নিলে। আমরা সকলেই জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলা হয়েছিল। সেই আগুনে ফেলানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুমে সেই আগুনটি কি হয়েছিল? ফুল বাগিচায় পরিণত হয়ে গিয়েছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না? নারে তাকবীর। আচ্ছা আমি দেখছি যে শুধু বাচ্চারাই বলছে, আমার যুবক ভাইরা কিছু বলছে না। সবকিছু কিন্তু এই যুবক ভাইদের জন্য। এই জলসাটা কিন্তু যুবক ভাইরা যদি চেষ্টা না করতে কিন্তু হতো না, তাই তো নাকি? যুবক ভাইদের একটা পাওয়ার আছে, সেটা তো প্রমাণ করতে হবে নাকি? এখানে এত সব ভাবি টাবি আছে, সব কি বলবে বলে? যুবক ভাইদের মান সম্মান সব শ্রেষ্ঠ। আমরা একই বয়সের, আমাদের ভেতরে আপনাদের যদি একটা কম্বিনেশন না ভালো হয় তাহলে কি করে হবে? একটু মহব্বতের তাকবীর দেন দেখি। নারে তাকবীর। যুবক ভাইরা দেন নারে তাকবীর। একটু জোরে দেন, নাই ভাবি বাড়ি গেলি আবার বলবেন যে তুমি পারলে না মোটে। এটা মান সম্মানের ব্যাপার, বুঝতে পারছেন না? জোরে দেন দেখি সকলে মিলে নারে তাকবীর। মাশাআল্লাহ। এ মালিক জাহান আমি বড় অসহায়, এ মালিক জাহান আমি বড় অসহায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। ইব্রাহিম নবীকে পরীক্ষা নিতে আগুনে ফেলিলে, সেই আগুন হতে ফুল বাগিচায় বাঁচিয়ে নিলে। ইব্রাহিম নবীকে পরীক্ষা নিতে আগুনে ফেলিলে, সেই আগুন হতে ফুল বাগিচায় বাঁচিয়ে নিলে। মান্নান বলে এসব কিছু, মান্নান বলে এসব কিছু, রহমত দরিয়ায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। রহমত তোমার এক বৃন্দ, দাও না গো আমায়। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন, আমি একটি পরিবেশন করলাম এবং আমার ভাই ইউনুস তার কণ্ঠেও একটা আপনারা শুনুন, তারপরে আবার ভাইজান আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ নিত্য নতুন গজল শুনছিলেন। তো আসুন বিষ্ণু মিশনে একটি গজল পরিবেশন করছে, আপনারা ধীরভাবে শ্রবণ করুন। কিন্তু তার আগে যে সমস্ত বাচ্চারা সামনে বসে আছে মানা তকবীর দাও তো দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব অনেক জোর হচ্ছে, কিন্তু আরো জোরে বলতে হবে নারে তাকবীর। তো আসুন সে বিষ্ণু মিশন গজল পরিবেশন করছে, আপনারা ধীরভাবে শ্রবণ করুন।
মনের বাসনা যাব মদিনা, মনের বাসনা যাব মদিনা, জানাবো সালাম তোমায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। মনের বাসনা যাব মদিনা, মনের বাসনা যাব মদিনা, জানাবো সালাম তোমায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। বুক ভরা আশা কত ভালোবাসা, বুক ভরা আশা কত ভালোবাসা, নাও না ডেকে আমায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। মনের বাসনা যাব মদিনা, মনের বাসনা যাব মদিনা, জানাবো সালাম তোমায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। তোমায় নিয়ে কত স্বপ্ন বুনি ও গো নবী তুমি মোর সোনার খনি, তোমায় নিয়ে কত স্বপ্ন বুনি ও গো নবী তুমি মোর সোনার খনি। তুমি ছাড়া মোর মন তো বোঝে না, তুমি ছাড়া মোর মন তো বোঝে না, দাও না দেখা আমায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। মনের বাসনা যাব মদিনা, মনের বাসনা যাব মদিনা, জানাবো সালাম তোমায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। সৃষ্টি মাঝে নবী তুমি সেরা, ধন্য হয়েছে তোমায় দেখেছি যারা, সৃষ্টি মাঝে নবী তুমি সেরা, ধন্য হয়েছে তোমায় দেখেছে যারা। তোমার নূরে হলো উজালা, তোমার নূরে হলো উজালা, আধারে ভরা দুনিয়ায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। মনের বাসনা যাব মদিনা, মনের বাসনা যাব মদিনা, জানাবো সালাম তোমায় ও গো মোর নবী দয়াময়, ও গো মোর নবী দয়াময়। নারে তাকবীর। তো শুনলেন, তো আসুন আলান ভাই আসছে, নিত্য নতুন গজল শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ, আমার সহপাঠী ভাইদের কণ্ঠে আপনারা একের পর এক গজল, দুটো গজল শুনলেন। মনে হয় তোমরা যারা শুনছিলে ভালো লাগছে, মনে হয় তোমাদের সাথে এখনও গজল বাকি আছে কিন্তু গাইবো। তো এখন আরেকটি হামদ পরিবেশন করছি, ছোট ছোট করে গাইছি, তারপর ইনশাল্লাহ সময় পেলে ঘটনা গজল বলবো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও
আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে তোর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার নারে তাকবীর আর মহব্বতে নারে তাকবীর আলহামদুলিল্লাহ শুনলেন এই গজলটি এবার আমার যুবক ভাইরা একটু উর্দু গজল শুনতে পছন্দ করে বিশেষ করে পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের যে সমস্ত গজলগুলো ভালো লাগে না আপনাদের জুনায়েদ ভাইজান যে গজলগুলো গায় তার মধ্যে একটা গজল আছে তারিফে মোহাম্মদ হাম গজলটি খুব টানের গজল তো আমি ইনশাল্লাহ এটি বলছি তারপরে বাংলা গজল বলবো तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे दोहराएंगे हम फिर से तारीख यमामा को इश्क़ नबी है क्या बतलाएंगे दुनिया को दोहराएंगे हम फिर से तारीख यमामा को इश्क़ नबी है क्या बतलाएंगे दुनिया को हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं जो उनके दीवाने हैं ओ दिल के तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे नारे तकबीर आरो जोरे नारे तकबीर
একটা বললাম, যদি ভাইজানের আরও অন্য গজল শুনতে চান আমি বলবো ইনশাল্লাহ। পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের কণ্ঠে আপনারা বিভিন্ন উর্দু গজল শোনেন, তো শুনতে চাইলে আমি গাইবো। বাংলা বলি। এবার মৃত্যুকে নিয়ে একটা গজল বলবো। এই দুনিয়ায় আমরা বেঁচে আছি, জন্ম যখন হয়েছে মৃত্যু আমাদের হবে, হবে কি হবে না? হবে। আর সেই কবরস্থানের উপলক্ষেই, মানে পবিত্র কবরবাসীর আত্মকল্যাণ ও রুহের মাগফিরাত উদ্দেশ্যেই এই জলসাটি আপনারা কায়েম করেছেন, এখানে লেখা আছে। আর বিশ্বনবী দিবস উপলক্ষে। তো চলুন, এন্তেকালের পরে আমাদের কি কি ঘটবে, আমাদের এন্তেকালের দিন কি কি ঘটবে, সেই বিষয়ে একটা গজল আপনাদের মাঝে উপস্থাপন করছি। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। এ দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ, পলকে হতে পারো লাশ হলে খোদার আদেশ। এ দুনিয়া চিড়িয়াখানা কত আরামায়েশ, পলকে হতে পারো লাশ হলে খোদার আদেশ। না টেলিফোন টেলিগ্রাম চিঠি দেবে না, কোনো সিলাই আজরাইল দেবে রুহের হানা। বদকারের মরণ হয় কঠিন জাকান্দানিতে, বদকারের মরণ হয় কঠিন জাকান্দানিতে। ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে, ইমানদার মরে শিশুর মতো মায়ের কোলে ঘুমাতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। আমাদের মধ্যে যখন যখন কেউ ইন্তেকাল করে, তখন আমরা গ্রামের মানুষ এক একটি কাজে ব্যস্ত হয়ে যায়। কেউ কাটি কবরের মাটি, কেউ কাটি ঝাড়ের বাঁশ, কেউ বা আবার লাশকে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যায়। ওই দিন আমরা বাইরে আর কাজ করতে যাই না, ইনকাম করতে ওই দিন যাই না, তাই তো নাকি? যুবক ভাইরা এক একটি কাজে চলে যায়। কেউ রান্না বাড়া করে, কেউ কাফনের কাপড় আনতে যায়, কেউ বা খাটিয়া কাঁধে করে আনতে যায়, তাই তো? কেউ বা আছে আবার মহিলারা সেই মাইয়াতের পাশে বসে উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে। ওই রুহু তখন বলতে থাকে, ওহে আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, দেখো আজ আমি কিছু নিয়ে যেতে পারলাম না, আমার হাতটা একেবারে শূন্য, আমার ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি সোনা দানা কিছুই আমি নিয়ে যেতে পারলাম না, আমি খালি হাতে যাচ্ছি। আমার ইন্তেকালের কষ্টটা হয়েছে জ্যান্ত জীবের ছালটা ছাড়ালে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হয়েছে। তোমরা আমার মাথার কাছে কান্নাকাটি করো না, আমার রুহে আরো কষ্ট হচ্ছে। তোমরা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করো। সেই দিন কি কি ঘটে, কবি অতি মূল্যবান কথা লিখছেন, শুনুন। হলে মরণ করবে এলান মসজিদের মাইকে, হলে মরণ করবে এলান মসজিদের মাইকে, দলে দলে আত্মীয় এসে মরা মুখ দেখে। ভালো মন্দ যার পছন্দ বলে তারা যায়, বোবা হয়ে শুনি আমি বলার উপায় নাই। ধীরে ধীরে গোসল দাও জরা জীর্ণ দেহে, ধীরে ধীরে গোসল দাও জরা জীর্ণ দেহে। বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে, বড় যন্ত্রণা আঘাত লাগে মাইয়াতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে।
কত রাজা প্রজা জানাজা আদায় করিবে, কবরে শোয়াই ভাবি দুজন মোর সঙ্গী হবে। মোরে একা ফেলে আসবে চলে নির্জন ঘরে, ভাবি সবই হলো বেকার এই সংসারে। কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কবর যে কত ভয়ঙ্কর পারবে জানিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে, কষ্ট যন্ত্রণা পারবি না কাউকে বলিতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। আমরা তানাকে গোসল দেওয়ার পরে লাইনে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে আমাদের থেকে যারা ইন্তেকাল হয় তাদের সন্তানেরা বলে, হুজুর আমার আব্বা জান বা আম্মা জান যদি ঋণ করে থাকে তাহলে যদি কেউ আল্লাহর রাস্তায় মাফ করে ভালো, তা না হলে আমরা সন্তানেরা আছি সেই ঋণ দিয়ে দেব। বলে কি বলে না? কারণ এই দুনিয়া সামান্য ঋণ, পরপারে বড় বোঝা, ওই জন্য এই কথা বলা হয়। আস্তে আস্তে কাঁধে করে আমরা কবরের দিকে নিয়ে চলে যাই। ওই রুহু তখন ভাবতে থাকে, এতগুলো মানুষ এসেছে আমার জানাজা নামাজ আদায় করতে, সবাই আমার সাথে মনে হয় কবরে যাবে, কবরে থাকবে, কিন্তু দেখা যায় আমরা দুটি মানুষ কবরে নামি, তাই তো নাকি? ওই রুহু তখন ভাবতে থাকে, এতগুলো মানুষ এসেছে তাই কি, আমার আত্মীয় স্বজন সবাই এসেছে তাই কি, সবাই আমার সাথে কবরে থাকবে না। এই দুটি মানুষ আমাকে অনেক ভালোবাসে, তারা আমার সাথে কবরে নেমেছে, মানে কবরে তারাই থাকবে। কিন্তু দেখা যায় তারা দুইজন কবরের থেকে উঠে চলে আসে। ওই রুহু তখন উচ্চ স্বরে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ কার জন্য কি করলাম? এই দুনিয়ার মোহমায়ায় স্ত্রীকে ভালোবেসে স্ত্রীকে খুশি করার জন্য আব্বা মায়ের মনে দিনের পর দিন কষ্ট দিলাম, স্ত্রীকে খুশি করার জন্য আল্লাহ তোমার ইবাদত বান্দিগি থেকে দূরে থেকে শুধু টাকা রোজগার করে গেলাম, কেউ আমার আজ আপন না, সবাই দূরে আছে। ওই সন্তান সন্ততিকে আমি লেখাপড়া শেখানোর জন্য, চাকরি পাওয়ানোর জন্য, মাস্টার ডাক্তার উকিল ব্যারিস্টার করার জন্য কত কিছু করেছি, টাকা ইনকাম করেছি, সুদ ঘুষ থেকে শুরু করে সবকিছুই আমি করেছি। আজ কেউ আমার আপন না, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ আমাকে একটা বার সুযোগ দাও, আমি দুনিয়ায় ফিরে গিয়ে তওবা করব, নামাজ কালাম জিকির আজকারে মগ্ন থাকব, আর গুনার কাজ করব না। আচ্ছা হাজার বার যদি বলি, আল্লাহ আমাদেরকে আর ফিরিয়ে দেবে বাবু? আর ফিরিয়ে দেবে না। কেন? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। ওই জন্য কবরে যাওয়ার আগে কবরের পুঁজি সংগ্রহ করি, আর সাথে সাথে মুনকার নেকির ফেরেশতা আসবে, যদি প্রশ্নের উত্তর দিতে পারি ভালো, না দিতে পারলে কবরে কি আযাব হবে শুনুন। মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, সেই আধার ঘরে দংশন করে ৯৯টি সাপ। মুনকার নেকির সঠিক তুমি না দিলে জবাব, সেই আধার ঘরে দংশন করে ৯৯টি সাপ। মাটির নিচে পোকা বিছে চক্ষু করে খাবে, কালো অগ্নি দহে তোমার বদন ঝলসাবে। এ মেয়ে হান্নান আমলি মান্না নীল সাথে, এ মেয়ে হান্নান আমলি মান্না নীল সাথে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে, আধার গোরের যন্ত্রণা পারবি না সহিতে। জীবন মরণ কবর হাসর দোজখ জান্নাতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে, আমি সব কিছু বর্ণনা করব মোর গজলেতে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মনে ভালো লেগেছে মনে তোমাদের? আচ্ছা আমার সহপাঠী ভাইরা আসছে, তার কণ্ঠে, তাদের কণ্ঠে তোমরা শুনবে। তার আগে তোমরা যেন একটু ঝিমিয়ে গেছো, আবার একটু চাঙ্গা করতে হবে নাকি? আর একটা গজল বলবো তোমাদের সাথে, তোমাদের জানাশোনা যে গজল আছে তার মধ্য থেকে বলি যাতে বলতে সুবিধা হয়। এই গজল আছে জানো তো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, সবাই জানো না? বলো তো দেখি গজলটা আমার সাথে। নবীর রওজা শরীফ দিদার দাও গো, দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা রোজায় ডাকো না দিদার দাও গো দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা রালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর নূরেতে ঝলমল করবে ভিতর ওগো প্রভু রব্বানা ওগো প্রভু রব্বানা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আসুন আমার সহপাঠী ভাইরা আসে তারপরে আমি আসব যে গজলের রিকোয়েস্ট মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা আমার ইউটিউবের অতি ভাইরাল একটি গজল এক বাপ মা হারা এতিম মেয়ের জীবনী আমি আপনাদের মাঝে বলবো একটা আব্বা যে তার মেয়েকে কত ভালোবাসে প্রত্যেকটি মেয়ে তার আব্বাকেও যে কত ভালোবাসে আর প্রত্যেকটা আব্বা তার মেয়ের জন্য যে সুখের জন্য যে কত কিছু করতে পারে এই সেই ঘটনা শুনবেন মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো আসুন আবু সাইদ আসছে তার কণ্ঠে আপনারা শুনুন আলহামদুলিল্লাহ একাধিক গজল শুনলেন ভাইজানের কণ্ঠে তো এবার আমি বর্তমান সময়কে নিয়ে একটি গজল পরিবেশন করব যেরকম বর্তমান সময়ে স্বার্থবিহীন কেউ চলে না তাই তো নাকি ভাই স্বার্থ ছাড়া দুনিয়া চলে সেই স্বার্থ সম্পর্কে আমি একটি গজল পরিবেশন করব আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করুন আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় দুনিয়াটা স্বার্থে ভরা দুনিয়াটা স্বার্থে ভরা কেউ তো কারো নয় আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় দুনিয়ার এই মোহে পড়ে রাহা জানির কৌশল ধরে করছো তুমি কত কামাই ছল চাতুরি রং তামাশায় দুনিয়ার এই মোহে পড়ে রাহা জানির কৌশল ধরে করছো তুমি কত কামাই ছল চাতুরি রং তামাশায় এত টাকা রাখবা কোথায় এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় দুনিয়াটা স্বার্থে ভরা দুনিয়াটা স্বার্থে ভরা কেউ তো কারো নয় আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয় আজ মরিলে কালকে দুই দিন কিসের সঞ্চয়
মানে একটু তকবীর দাও দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন। তো আবার ইউনুস ভাই আসছে, তার কণ্ঠে আপনারা শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। বাচ্চারা, যে সমস্ত বাচ্চারা সামনে বসে আছে, ওরা মন দিয়ে গজল শুনছে। মন দিয়ে শুনছো তো না? তাহলে তকবীর দাও দেখি, নারে তাকবীর। আরো জোর হবে, নারে তাকবীর। তো আবার একটি বিশ্বনবী শানে একেবারে নতুন গজল পরিবেশন করছি, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। নবীর ইশকে দিওয়ানা, প্রেমেতে হয়েছি ফানা। নবীর ইশকে দিওয়ানা, প্রেমেতে হয়েছি ফানা। নবীর ইশকে দিওয়ানা, প্রেমেতে হয়েছি ফানা। ও বুঝেই মন বোঝে না, যাব সোনার মদিনা। ও বুঝেই মন বোঝে না, যাব সোনার মদিনা। নবীর ইশকে দিওয়ানা, প্রেমেতে হয়েছি ফানা। নবীর ইশকে দিওয়ানা, প্রেমেতে হয়েছি ফানা। ও বুঝেই মন বোঝে না, যাব সোনার মদিনা। ও বুঝেই মন বোঝে না, যাব সোনার মদিনা। তুমি সৃষ্টির সেরা, তুমি রহমতে ভরা। তুমি সৃষ্টির সেরা, তুমি রহমতে ভরা। তোমার প্রেমে ফিদা স্বয়ং নিজেই খোদা। তোমার প্রেমে ফিদা স্বয়ং নিজেই খোদা। हर मन आकाशेर चाँद देखिया तुम्हार सुराज। हर मन आकाशेर चाँद देखिया तुम्हार सुराज। पाखिर मतो थाकले डाना जेताम उड़े मदिना। पाखिर मतो थाकले डाना उड़े जेताम मदिना। नबीर इश्के दीवाना प्रेमेते होयेछि फाना। नबीर इश्के दीवाना प्रेमेते होयेछि फाना। ओ बुझेई मन बोझे ना যাব সোনার মদিনা। ও বুঝেই মন বোঝে না যাব সোনার মদিনা। তুমি আরশের মেহমান কেউ নাই তোমার সমান। তুমি আরশের মেহমান কেউ নাই তোমার সমান। তোমার মুখের বাণী আজ হাদিস ও কোরআন। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার মুখের বাণী আজ হাদিস ও কোরআন। নুরানি তোমার বদল দেখিলে ধন্য জীবন। নুরানি তোমার বদল দেখিলে ধন্য জীবন। দোজখ আমায় ছোবে না হবে জান্নাত ঠিকানা। দোজখ আমায় ছোবে না হবে জান্নাত ঠিকানা। নবীর ইশকে দিওয়ানা প্রেমেতে হয়েছি ফানা। নবীর ইশকে দিওয়ানা প্রেমেতে হয়েছি ফানা। ও বুঝেই মন বোঝে না যাব সোনার মদিনা। ও বুঝেই মন বোঝে না যাব সোনার মদিনা। গুনাহগার ভাবি মনে ও নবী তুমি বিনে। গুনাহগার ভাবি মনে ও নবী তুমি বিনে। কে করিবে শাফায়াত কঠিন বিচারের দিনে। কে করিবে শাফায়াত কঠিন বিচারের দিনে। ইউনুস বলে প্রিয় সেদিন মোর সাথে নিও। ইউনুস বলে প্রিয় সেদিন মোর সাথে নিও। যেদিনে কেউ কারো না আপন হবে অচেনা। যেদিনে কেউ কারো না আপন হবে অচেনা। নবীর ইশকে দিওয়ানা প্রেমেতে হয়েছি ফানা। নবীর ইশকে দিওয়ানা প্রেমেতে হয়েছি ফানা। ও বুঝেই মন বোঝে না যাব সোনার মদিনা। ও বুঝেই মন বোঝে না যাব সোনার মদিনা। নারে তাকবীর। তো শুনলেন, তা আসুন আলান ভাই আসে, আলান ভাইয়ের কণ্ঠে ঘটনামূলক গজল শুনতে থাকুন।
আলহামদুলিল্লাহ, আমার সহপাঠী ভাইদের কণ্ঠে আপনারা দুটি গজল শ্রবণ করলেন। একের পর এক দেখতে দেখতে আমরা অনেকটা সময় গজল বলছি, আর খুব বেশি সময় না। তো যে সময়টা আছে, চলুন আমার আম্মা জানেদের একটা প্রিয় গজল, খুব টানের, ও মদিনার মাটি রে, সে গজলটি বলছি। আপনারা ধীরে স্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। ছোট ছোট ভাই বোন তোমরা যারা শুনছো, ভালো লাগছে তো না? একবার তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না সহে না পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকতো না মনে কোনো যাতো না, দেহ নাই পাখা আমার, কাছে নাই টাকা আমার। দেহ নাই পাখা আমার, কাছে নাই টাকা আমার। কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে। রওজা মোবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে। বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। নারে তাকবীর, আর একটু মহব্বতে দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার পরবর্তী গজলে আবার চলে যাচ্ছি। বেকার কথা বলে সময় নষ্ট করতে চাই না। একের পর এক গজলই বলছি, আপনারা দেখছেন। হয়তো বাচ্চাদের সাথে কথা বললে একটু ভালো লাগবে, তাতে সময় নষ্ট হয়ে যাবে। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। যত সময় আছি একের পর এক বলছি, আপনারা ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে শুনুন। কারবালা প্রান্তরের সেই করুণ ইতিহাস আপনারা শুনতে থাকুন। কাদে যাইনাব, কাদে কুলসুম, কাদে সাকিনা, কাদে যাইনাব,
কুলসুম কাঁদে সাকিনা কাঁদে সাকিনা। নারে তাকবীর। আর একটু মহাব্বতে নারে তাকবীর। তোমাদের ঘুম পাচ্ছে না? কত অনেক রাত জাগো মনে হয় তোমরা, নাকি? আচ্ছা ঠিক আছে, আর খুব বেশি সময় না। এবার একটি নাচ শরীফ আমি আপনাদের মাঝে বলছি, এবছর নতুন গজল। দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল, তারপরেই আমি আমার সহপাঠী ভাইদের মধ্যে একটা গজল বলবে, তারপরে এসে মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো সেই মহামূল্যবান ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করে যাব ইনশাআল্লাহ। সত্যি আজ অত্যন্ত ভালো লাগছে। এই এলাকার তরুণ যুবক নওজওয়ান ভাই ও বন্ধুরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তা না হলে এত সুন্দর একটা মাহফিল সাজতো না। আগামীকাল আবার জলসা আছে, ফুরফুরা শরীফ থেকে ওলামায়ে কেরামগান ভাইজান হুজুররা আসবেন, করোনা হাদিসের বয়ান রাখবেন। তো চলুন আমি সেই নাচ শরীফ বলছি, খুব মন দিয়ে শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই ভালোবাসি, মনে প্রাণেই ভালোবাসা উচিত, কেননা সেই নবীর জন্যই আমরা এই ধরনীতে আসতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে তামা বিশ্বকুল কায়নাত কিছুই সৃজন হতো না। তো সেই ভালোবাসার খাতিরেই এই গজলটি বলছি, আপনারা শ্রবণ করুন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যে তাই পড়েছিল নবীর কদম খানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যে থাই পড়েছিল নবীর কদম খানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমারে মন কাঁদে যে সদা, মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা তাহার দেখিতাম, আমি রওজা তাহার দেখিতাম, একটা উড়াল দিয়া
যাইতাম যদি ছোট, একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম। নারে তাকবীর, আরো মহাব্বতে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসুন একটা গজল বলছে আমার সহপাঠী ভাই আবু সাইদ, তারপরে এসেই মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা সেই ঘটনাটি বলবো। আমার আম্মা জানেরা বসে আছেন, আপনারাও শুনবেন ইনশাআল্লাহ। তো অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তো একটি গজল কথা না বাড়িয়ে গজল শুরু করে দিচ্ছি। গজলটি হচ্ছে এই মাজলিসটি যেটি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য, সেই কবরকে নিয়ে একটি গজল আমি পরিবেশন করছি, আপনারা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, ছুটছো কাহার পিছে দুনিয়াটা মিছে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, ছুটছো কাহার পিছে দুনিয়াটা মিছে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কেঁদেছিল সাহাবী, কেঁদেছিল সাহাবী হযরতে উসমান গনি, কেঁদেছিল সাহাবী হযরতে উসমান গনি। করতো না জারি জুবা ভিজে পানি, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। ছুটছো কাহার পিছে দুনিয়াটা মিছে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কেঁদেছিল খাদিজা, কেঁদেছিল খাদিজা পাগড়ি চাহে নজরানা, কেঁদেছিল খাদিজা পাগড়ি চাহে নজরানা। নবীর মাথার পাগড়ি খানা কাফন নিল দেখো না, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। ছুটছো কাহার পিছে দুনিয়াটা মিছে, ছুটছো কাহার পিছে দুনিয়াটা মিছে। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কান্না তাহার থামতো না, কান্না তাহার থামতো না, ছিল নবীর খলিফা। কান্না তাহার থামতো না, ছিল নবীর খলিফা। বেহুশ হতো সব সারা উমর ফারুক সাহাবা। কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। ছুটছো কাহার পিছে দুনিয়াটা মিছে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। কান্নায় অধিক সাহাবী, কান্নায় অধিক সাহাবী চিনতে তাদের পারনি, কান্নায় অধিক সাহাবী চিনতে তাদের পারনি। মান্নান তুমি ভুলনি কবর তোমার নিশানি, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। ছুটছো কাহার পিছে দুনিয়াটা মিছে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে, কবর কবর করে কাঁদো অঝর ঝরে। মানে একটু তকবীর দাও ছোট্ট করে, নারে তাকবীর। শেষ বেলা একটু জোর করে দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তো ভাইজান আসছেন, ভাইজানের কণ্ঠে শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ। কবর সম্পর্কিত এই গজল শুনলেন। তো আমার
সামাদ ভাই, আব্দুল সামাদ ভাই, যার সাথে ফোনে কথা হয়েছিল, উনি ফুরফুরা শরীফকে নিয়ে একটা গজল শুনতে চেয়েছেন। আমি সেই গজলটি বলছি, আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বাংলার পীর আবু বকর যিনি মোজাদ্দেদে জামান, স্বয়ং আল্লাহ দিল তানার কত যে সম্মান। তাজা গোলাপ ফুটে আছে রওজার মাটিতে, রহমতি ঝরনা ঝরছে সেথায় দিন রাতে। কত হাফেজ কারি, কত হাফেজ কারি মাওলানা মুফতি যাই গোসে থাই। পাগলের বেশে ছুটে আসে একটু দোয়ারি আশায়। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। বর্ধমানার মেদিনীপুর মুর্শিদাবাদ পৌঁছে দিল হুজুর সেথাই দিনেরই দাওয়াত। জলপাইগুড়ি দিনাজপুর আর বাংলাদেশে 52 জেলার পীর তিনি লেখা ইতিহাসে। কত মক্তব কত মক্তব আর মাদ্রাসা গড়িল নিজে বাংলায়। হাওড়া হুগলি বীরভূম 24 পরগনায়। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। ভালো মনে যে যাই ফুরফুরাতে ভাই, আল্লাহ তাআলা তাহার দোয়া কবুল করে নেয়। পীরের ওসিলাই চাইলে দোয়া শিরক হবে না, শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। আর 5টি ফুল, আর 5টি ফুল ফুটে আছে ফুরফুরার বাগিচায়। দাদা হুজুরের আওলাদগণ শুয়ে আছেন সেথায়। আইরে তোরা দেখবি যদি সোনার ফুরফুরাই, কত মানুষের ভিড় জমে যায় দাদা পীরের ওসিলায়। নারে তাকবীর। চলুন এবার সেই মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা বলছি, আপনারা ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। বাচ্চারা যারা তোমরা শুনছো, খুব মন দিয়ে কিন্তু এই গজলটা তোমাদেরও শুনতে হবে, ঠিক আছে? তো একটা বাচ্চাও তোমরা ওঠাউঠি করবে না, তাহলে কিন্তু মানে ওইদিকে মন যাবে, গজল বলতে অসুবিধা হবে। ওই জন্য চুপচাপ এই গজলটা অন্তত তোমরা মন দিয়ে শোনো। এ কেমন নসিব খোদা দিল বলো, এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। কোন এক গ্রামে এক দুঃখী পরিবার, প্রসব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে
তারে বড় করিল স্নেহ মমতা পিতা এমনি দিল মাহারানো ব্যথা কখনো না পেল এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো এ কেমন নসিব খোদা দিল বলো প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে তার আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বাকে বলে আব্বা সকলের মা আছে আমার কি মা নেই মায়ের চাঁদ মুখটা দেখতে আমার বড় মনে স্বাদ জাগে মাকে মা বলে ডাকতে মায়ের কপালে চুমা দিতে আমারও বড় ইচ্ছা হয় তখন আব্বা কেঁদে কেঁদে বলে ওহে মা তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না তবে মা তুমি কেঁদো না আমি তোমায় কষ্ট পেতে দেব না আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করব বিবাহ পর্যন্ত করব না মেয়েটি কেমন ছিল কবি লিখছেন দিনকে দিন হয় এমনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান্নাতি পরী করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো বেটি যেন ছিল দুই নয়নের আলো এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন নসিব খোদা দিল বলো আপনারা জানেন গ্রামে যদি কোনো একটা ভালো মেয়ে থাকে যে নামাজ কালাম পড়ে পর্দানশীনা হয় এবং আল্লাহকে ভয় করে দেখতে সুন্দরী হয় সেই মেয়েকে সকলেই বাড়ির বৌমা করতে চায় তাই তো নাকি যে ওই মেয়েটা আমার বাড়ির বৌমা করব তেমনি ভাবে একটি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো আব্বাজান তখন অত্যন্ত খুশি হয়েছে তাই তো আমার মেয়েকে পরের বাড়িতে পাঠাবো সেখানে অন্তত সারা জীবন সুখে শান্তিতে থাকবে কিন্তু কি কি যৌতুক চাওয়া হয়েছিল কবি লিখছেন 50,000 নগদে চাই 8 ভরি সোনা দিলে রাজরানী হবে তোমারি কন্যা গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না মেয়ের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে কে তোমায় ভালোবাসিবে কে আহার দেবে তুলে কে আহার দেবে তুলে না দেখে তোমার সোনা মাকে কেমনে থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো এ কেমন নসিব খোদা দিল বলো মেয়ের সুখের জন্য আব্বা জমি জায়গা সব বিক্রি করে দিচ্ছে টাকা পয়সা সব এক জায়গায় করছে ওদিকে মেয়েটি কেঁদে যার বলছে আব্বা কেন আমাকে পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ আমি তোমাকে না দেখে তো থাকতে পারি না আব্বা আর তোমার এই জমি জায়গা সব কেন আমার জন্য বিক্রয় করে দিচ্ছ মেয়েটা কেঁদে যার হয়ে যাচ্ছে আব্বা বলছে হে মা এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার আব্বার অনেক আদরের খুব ভালোবেসে আদর করে যত্ন করে মেয়েটাকে আস্তে আস্তে বড় করে তোলে কিন্তু প্রত্যেকটি মেয়েকে একদিন কেঁদে কেঁদে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হয় আজ মা তোমাকেও পরের বাড়িতে পাঠিয়ে দিতে হবে তুমি কেঁদো না তারা তোমায় কষ্ট দেবে না তারা আমার থেকেও কিন্তু তোমাকে ভালো রাখবে তো কি ঘটনা ঘটেছিল আব্বা তখন কেঁদে কেঁদে কি বলছে শুনুন তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে সঁপতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিন এসে গেল খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল অসহায় ধনীর
টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এ কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেল। এক বিআই মশাই আর এক বিআই মশাইকে ডাকলেন, ডেকে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে, ছোটবেলাতে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি, সে তার আম্মা জানকে ছোটবেলায় হারিয়েছে, মায়ের আদর কি জিনিস সে পায়নি, আমি তার সুখের জন্য খুশির জন্য বিবাহ পর্যন্ত করেনি। আজ আপনারা যা কিছু চেয়েছিলেন, আমার এতদিনের রোজগার, আমার জমি জায়গা সব বিক্রয় করে আপনাদের হাতে তুলে দিচ্ছি। তবে খবরদার আমার সন্তানকে আপনি কষ্ট দেবেন না, আপনারা আমার সন্তানের চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবেন না, তাহলে আমি সহ্য করতে পারবো না। তবে কিছু টাকা কম আছে, আমি জন দিয়ে হোক দিন মজুরি খেটে হোক আমার মেয়ের সুখের জন্য আমি টাকা শোধ করে দেব। যখনই বলল টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট লোকের জাত বলল, যা না হয় করে বলল। আসলে গরিব মানুষদের দিল অতি নরম হয়, সহ্য করতে পারলো না, সাথে সাথে হার্টফেল করে পড়ে গেল। কি ঘটনা ঘটেছিল শুনুন। পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। আর কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ, হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ের দিনে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা। বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এ কেমন নসিব খোদা দিল বলো। আব্বা জান যখন ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা কেঁদে যারে যার আব্বাকে জড়িয়ে ধরে বলে, আব্বা আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, চির এতিম করে চলে গেলে। আগে মা ছিল না, তোমার চাঁদ মুখটা দেখতাম। আব্বা আজ আমাকে তুমি ছেড়ে চলে গেলে, আর যাদের হাতে তুলে দিয়ে যাচ্ছ আব্বা, এরা তো আমাকে শেষ করে ফেলবে। কিন্তু কিছু করার নেই, আল্লাহর হুকুম হলে তো এক সেকেন্ড এদিক ওদিক হবে না। চলে গেল মেয়েটাকে নিয়ে, খেতে শুতে উঠতে বসতে তাকে কষ্ট দেয়, খোটা দেয়, কত কিছুই না বলে। শুধু তাই নয়, তার স্বামী কেমন ছিল কবি লিখছে শুনুন। খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা। ছেলেটির ছিল আবার চোখেরই নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা। রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা সয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবা মেয়ে গর্ভবতী হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আহারে, খুব কষ্টের মধ্যে মেয়েটার দিন যাচ্ছে, খুব কষ্টের মধ্যে। কিন্তু কি করবে, কোথায় যাবে, কাকে গিয়ে মনের কথা বলবে? সে যে চির এতিম। বর্তমান সমাজে দুই হাড়ি এক জায়গায় থাকলে ঠুকু লাগে। যদি অশান্তি হয়, এক শ্রেণীর মা বোনেরা আছে, কিছু দিনের জন্য আব্বার বাড়িতে চলে যায়, গিয়ে বাপ ভাইদের সাথে মায়েদের সাথে দু একদিন থেকে মনটা ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে। কিন্তু সেই যে মেয়েটা, সে যে চির এতিম, কাকে গিয়ে মনের কষ্টের কথা বলবে? ভাবছে আমার যদি একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে তো আমার সাহারা হবে, অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলতে পারবো। যখন গর্ভে সন্তান ধারণ করলো, সকলে তার সাথে অসৎ ব্যবহার করা শুরু করলো। বলছে ওই সন্তানটাকে নষ্ট করে দিতে হবে, আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তোরা ছোট লোকের জাত, সেই পরিবারের মেয়ের গর্ভেই আমাদের পরিবারের সন্তান আসবে। তখন মেয়েটা হাওমাও করে কাঁদছে আর বলছে, আল্লাহ
আমি আর সহ্য করতে পারছি না। বলছে আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব, আমার সন্তানকে লেখাপড়া শেখাবো, মানুষ করব, আমি আমার সন্তানকে বড় করে তুলবো, আর তোমাদের কাছে থাকবো না। শেষ ছন্দে তাই তার সাথে কি ব্যবহারটা করেছিল শুনলে অবাক হয়ে যাবেন। শেষ ছন্দ শুনুন। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে, তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে, প্রাণ পাখি তাহার উড়ে গেল। মেহান্নান বলে লিখতে বুক ফেটে গেল, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। আরে এমনি করে কত মেয়েদের জীবন চলে যায়। অনেক জায়গায় শোনা যায় শাশুড়ি বৌমাকে রান্নাঘরে আগুন জ্বালিয়ে মেরে দিয়েছে, বিভিন্ন রকম। কেন আমরা এমন করি? আসুন সেই মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নেই, তবেই তো সে মা মনে করে নেবে, তবেই তো আব্বা মনে করে নেবে। কিন্তু আমরা অনেকেই আছি অসৎ ব্যবহার করি। নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয়, আর পরের মেয়ে কাজ করলে কি কষ্ট হয় না? অবশ্যই হয়। আসুন নিজের মেয়ে মনে করুন, তাহলে দেখবেন তারা অনেক ভালো ব্যবহার করবে। অনেকেই আছে স্বামীরা স্ত্রীদেরকে অসৎ ব্যবহার করে, কষ্ট দেয়, মদ খেয়ে সেই স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে। একবার ভাবা উচিত ছিল সেই মেয়েটা ছোটবেলা থেকে এই পর্যন্ত তার আব্বা মায় ভাই বোনেদের কাছে কেমনভাবে মানুষ হয়েছে। উফ বললে আব্বা মায়ের মনে কষ্ট লাগতো, ভাইয়ের মনে বোনের মনে কষ্ট লাগতো। একটা কথাই সেই মেয়েটা সবাইকে ছেড়ে আমার আপনার বাড়িতে চলে আসে, তাহলে কেন আমরা তাদের সাথে অসৎ ব্যবহার করব? এগুলো আপনারা বুঝতে পাচ্ছেন। জ্ঞানী মানুষ প্রত্যেকটি গজলে শিক্ষণীয় ব্যাপার থাকে। যেমন ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলেই আমরা লাফালাফি করি, ওরে বাবারে চাকরি করে মানে বিশাল ব্যাপার, সেই বাড়িতে বিয়ে দিলেই আমার মেয়ে সুখে থাকবে। অনেকে আছে এরকম মনে করে, না, আগে দেখতে হবে ছেলেটা কেমন, সে নামাজ কালাম পড়ে কিনা, তার ভেতরে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা আছে কিনা, তার ভেতরে কবরের ভয় আছে কিনা। সেই ছেলে কোনোদিন আপনার মেয়েকে কষ্ট দিতে পারে না। গরিব হতে পারে, কালো হতে পারে, তবে আপনার মেয়েকে সে সুখে রাখবে। আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পাচ্ছেন। যাই হোক, একের পর এক অনেক গজল বলেছি, সময় হয়ে গেছে, তবুও যেহেতু ঘটনাটি বলছিলাম ওই জন্য শেষ করেনি। এই ঘটনাটি হয়ে গেছে, আমি আস্তে আস্তে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আমার ভাইদের একটা রিকোয়েস্ট ছিল যে গজলটি না বললেই নয়, এই কমিটি ভাইরা বারবার যে গজলটি বলতে বলছে। কোন গজলটা জানা? জি জি, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, এই গজলটা। আচ্ছা আচ্ছা, ভাইজানকে নিয়ে, আচ্ছা ফুরফুরা শরীফকে নিয়ে আপনারা শুনেছেন। ফুরফুরা শরীফকে আমরা ভালোবাসি, ফুরফুরা শরীফের আওলাদদেরকেও আমরা ভালোবাসি। তো আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে একটা গজল কমিটি ভাইরা শুনতে চাইছেন। বলবো কি গজলটা? বলবো? ঠিক আছে, বলছি, তো আপনারা শ্রবণ করুন। জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ। আব্বাস ভাইজান মোদের ভাইজান, প্রাণের প্রিয় ভ্রাতা, যিনি হলেন গরিব এতিম অসহায়দের দাতা। আব্বাস ভাইজান মোদের ভাইজান, প্রাণের প্রিয় ভ্রাতা, যিনি হলেন গরিব এতিম অসহায়দের দাতা। দোয়া করি আমি তারি
সেবাতে রাখো দিন রাত জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ কোরআন হাদিস শুনি মোরা সকাল বিকাল ও সাঁঝে মধুর সুরে করেন বায়ান হৃদয়ে সেই সুর বাজে কোরআন হাদিস শুনি মোরা সকাল বিকাল ও সাঁঝে মধুর সুরে করেন বায়ান হৃদয়ে সেই সুর বাজে লাখো যুবকের নয়ন মনি সবার মুখে একটা আওয়াজ জিন্দাবাদ জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ 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 আব্বাস ভাইজান জিন্দাবাদ আল্লাহ রহম আছে সদা আব্বাস ভাইজানেরই উপর বাতিলেরই মাসনদ ভেঙে করেছেন যে চুরমার আল্লাহ রহম আছে সদা আব্বাস ভাইজানেরই উপর বাতিলেরই মাসনদ ভেঙে করেছেন যে চুরমার অন্যায়ের বিরুদ্ধে তিনি সদা সর্বদা করেন প্রতিবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আব্বাস ভাইজান জিন্দাবাদ 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 ফুরফুরা শরীফ জিন্দাবাদ নারে তাকবীর আর জোরে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আসুন শত শেষ গজল সত্যি আপনাদের ভালোবাসায় পড়ে গেছি আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল সাজিয়েছেন সেই বিষয়ে একটা গজল বলেই আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা আমার এই ভাইটা বারবার বলছিল ভাই আপনার ইউটিউবে ভাইরাল সিরিয়ালে পাগল হলো সারা জামানা গজলটা অন্তত বলুন তো আমি ছোট্ট করে বলছি 4-6 লাইন অনেক রাত হয়েছে আগামীকাল আপনাদের আবার রাত জাগতে হবে জলসা আছে তাই তো নাকি বেশি রাত করাটা ঠিক না 4 লাইন না বললে নয় আমার ভাই বারবার বলছে আমি বলছি সিরিয়ালে পাগল হলো সারা জামানা সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি আমার নতুন ভাবি ভাইকে ছাড়তে রাজি তবুও ভাবি সিরিয়াল দেখা ছাড়তে পারে না টিভি ছাড়া এই জামানাই বউ তো টেকে না মোবাইল ছাড়া এই জামানাই বউ তো টেকে না ভাই আমার হাফেজান মাওলানা হয়েছে বয়স করে ভাই আমার বিয়ে করেছে ভাই আমার হাফেজান মাওলানা হয়েছে বয়স করে ভাই আমার বিয়ে করেছে নতুন ভাবি বলে ওগো মোবাইল আমার চাই নইলে হুজুর তোমার সংসার করতে রাজি নাই ভেবে আর পাই না রে ভাই কি হবে উপায় আর কি বিয়ে হবে যদি এটা চলে যায় সিরিয়ালে পাগল হলো সারা জামানা নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না গজলটি ছোট্ট করে বললাম আপনারা ইউটিউবে শুনেছেন তো যেটা বলছিলাম এই জলসা কমিটিকে নিয়ে ও উত্তর গকনা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি ও উত্তর গকনা খালপাড় এলাকাবাসী আমি তোমাদের ভালোবাসি তোমাদের দাওয়াত পেয়ে আছি গুনাহগার আলামিন এসেছি ও উত্তর গকনা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি আজ তো গজল হলো আগামীকালে স্টেজে কি হবে আলেম হাফেজ করবে বায়ান হাদিস ও কোরআন সুন্দরে সাজালো প্যান্ডেল যেন বেহেশতের বাগান বলুন সুবহানাল্লাহ আলেম হাফেজ করবে বায়ান হাদিস ও কোরআন সুন্দরে সাজালো প্যান্ডেল যেন বেহেশতের
বাগান দলে দলে চলো আজি মোরা এ মেহফিলে বসি ও উত্তর গোকনা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। আগে গ্রামে জলসা যদি একটা হতো, এখন জলসা দুটো তিনটে চারটে করে হয়, তাই তো নাকি? আমরা জলসা শুনতে যাই, গজল শুনতে যাই, রাত জেগে জলসা গজল শুনি। তো বক্তারা বা আমরা যারা আছি, আমরা যারা বলি, সেই মতো যদি কোরআন হাদিস সমন্বয়ে আমরা যদি জীবন না গড়ি, তাহলে সব বৃথা হয়ে যাবে না? সব বেকার হয়ে যাবে। এত টাকা খরচ করে যে আপনারা এই প্যান্ডেল লাইটিং করলেন, আমাদের আনলেন, আগামীকাল আবার বক্তারা আসবে, এত কিছু হবে, তারা যে কথাগুলো বলবে সেগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই উপকার হবে। তা না হলে শুধু ওই পাড়ায় একটা হয়েছে, আমাদের এই পাড়ায় একটা হবে, ওরা ওই রকম দিয়েছে, আমরা আরো বড় দেবো, ওরা 4টে JBL আমরা 8টা JBL দেবো, এইরকম হবে। খবরদার না। আসুন আমাদের কি করতে হবে? কোরআন হাদিস শুনবো মোরা, গড়ব সুশীল সমাজ, করব পিতা মাতার সেবা, রাখবো রোজা আর পড়ব যে নামাজ। কোরআন হাদিস শুনবো মোরা, গড়ব সুশীল সমাজ, করব পিতা মাতার সেবা, রাখবো রোজা আর পড়ব যে নামাজ। স্রষ্টার ইবাদত সৃষ্টি সেবা যেন করি দিবানিশি ও উত্তর গোকনা গ্রামবাসী আমি তোমাদের ভালোবাসি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসি না না আর আর না একটু বলেছি না না অনেক রাত হচ্ছে, শোনেন। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করে বলছি। কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবা, মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া, দাদি কাটিবে কেহ ঝাড়ের কাঁচাবা। আলহামদুলিল্লাহ। ইতি করছি। সত্যি ধন্যবাদ জানাই সাউন্ড ডেকোরেটর ম্যান। আগেই বলেছি তানারাই আমাদের বন্ধু, খুব ভালো সাউন্ড দিয়েছেন। আর আমি শুনছিলাম অল্প সময়ের মধ্যে তানারা খুব ভালো করে প্যান্ডেলটা কমপ্লিট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই এই কমিটি ভাইজানাদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা পয়সা কালেকশন করে এমন একটা নবিয়ানা মাহফিলের ইন্তজাম করেছেন। আপনাদেরকে